তারপরে আবার আপনাদের যেভাবে কথা দিয়ে গেছিলাম যে চলে আসবো, চলে এসেছি। কিছুক্ষণ আগেই আপনারা সৃষ্টিতে দেখছিলেন মাতাশ্রী চন্দ্রিমার অনুষ্ঠান, সেখানেও আপনাদেরকে ভীষণ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কিন্তু জানালেন। কিভাবে আপনি সচেতন থাকবেন, কিভাবে জীবনযাত্রাটাকে এগিয়ে নিয়ে যাবেন, সমস্ত কিছুর উপর একটা আলোকপাত তিনি বরাবরই করেন, আজকেও কিন্তু করেছেন, তার ব্যতিক্রম হয়নি। আমরা যখন জীবনে এগিয়ে যাই তখন নানান ধরনের ছোট থেকে বড় সমস্ত সমস্যার মধ্যে পড়ে গিয়ে না প্রথমেই যেটা হয়ে যায় সেটা হচ্ছে কি করব না, এরকম একটা বিবেচনার জায়গায় গিয়ে আমরা কিন্তু টলমাটাল খাই। এই টালমাটালটা যখনই খাই ডিসিশনটা আমরা তখনই ভুল নিই, আর ভুল ডিসিশনের ফলে কি হয়, ফলে হয় সমস্যাটা আরও বেড়ে গেল। এতে গেল একটা দিক। আরেকটা দিকে কি হয়, আমরা যখন সমস্যাটা ছোট থাকে তখন গুরুত্ব দিই না, ঠিক আছে পরে দেখে নেবো, বা ঠিক আছে পরে কারোর কাছ থেকে গিয়ে কোনো সাজেশন নিয়ে নেবো। কিন্তু কথাটা হচ্ছে যে যখন প্রবলেম আপনার অ্যারাইজ করছে তখন সেটা আপনি যত ফেলে রাখছেন, ডিলে করছেন, সেটা তো ছোট থেকে ছোট হচ্ছে না, সেটা ছোট থেকে বড় হচ্ছে। আর এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে জায়গা থেকে তখন আপনার আর করার কিচ্ছু থাকছে না। সেই জায়গাটা যাতে না আসে তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান, অর্থাৎ আমাদের যে অনুষ্ঠান সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে যিনি থাকেন মাতাশ্রী চন্দ্রিমা, আপনাদেরকে কিন্তু বহু বছর ধরে আপনাদেরকে কিন্তু সেই সাবধানতার জায়গা থেকে দাঁড়িয়ে সচেতন করছেন। সচেতন করার পাশাপাশি সঠিক পথ দেখাচ্ছেন, তার পাশাপাশি সঠিক প্রতিকার করছেন। আর এই সমস্ত কিছুটা তিনি কিভাবে করছেন না, সঠিক বিচারটা করে। সঠিক বিচার করতে তাকে কিন্তু একটা দুটো দিন নয়, বহু দিন বহু বছর ধরে সাধনা করতে হয়েছে। এখনো তিনি সাধনা করে চলেছেন, তার সেই তারামায়ের সাধনা, যার ফলে আজকে কিন্তু তিনি বাকসিদ্ধা হয়েছেন। অর্থাৎ তিনি যেটাই বলছেন আপনারা কিন্তু টেলিভিশনের ওপার থেকে বলছেন হ্যাঁ দিদি সত্যি তো তাই। তাহলে কি তিনি আপনাদের বাড়িতে থাকেন, আপনাদের সঙ্গে থাকেন? সেটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গের বহু প্রান্ত থেকে আপনারা ফোন করছেন, আপনারা জানাচ্ছেন আপনাদের সমস্যা, আপনাদের সাথে তার কোনোদিনই হয়তো দেখা হয়নি, কিন্তু এই যে সংযোগটা সেটা কিভাবে হচ্ছে, সেটা তো অবশ্যই সৃষ্টি প্লাসের মাধ্যমে হচ্ছে, এবং আর যেটা হচ্ছে তার সেই বিদ্যার মাধ্যমে। তিনি শুধু সংযোগই করছেন না, আপনাদের সমস্যাই বলছেন না, সমাধানও দেখাচ্ছেন। যার সম্পর্কে এতক্ষণ ধরে এত কথা বলছি, তাকে দেখার, তার সাথে কথা বলার ইচ্ছাটা আপনাদের ভীষণভাবে বেড়ে যাচ্ছে জানি। তাই আমি আর কথা না বাড়িয়ে সোজা চলে যাব আমাদের অতিথির কাছে, তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব। লাইভ ফোনিং অনুষ্ঠান, অবশ্যই ফোন করুন। আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু দানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন মাতাশ্রী চন্দ্রিমা। অনেক স্বাগত। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যলির পদার্পিতাং ক্রি শব্দ রীতি খোরাট্ট হাসাপাড়া করে গন্দি বড় কর্তী করপ্রভু যা হুঙ্কার বিজত বাবা কর্মানিল বিশাল পিঙ্গল জুটা জুটই কো নাগই জুটা জড্ডনস্তু কপলং ত্রিজগতং হন্তুকো তারাশয়ং ওং তারৈ বিদ্মহে মহাগ্রাওই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। আমি বেশ কয়েকটা দিন আসতে পারিনি, কারণ নিজে এত ব্যস্ততার মধ্যে ছিলাম। গতকাল 13 তারিখ ছিল, 13ই ডিসেম্বর। আপনারা আগেও শুনেছেন যে আমার একটা জ্যোতিষ এবং তন্ত্রের উপরে একটা মহাসম্মেলন ছিল। তো গতকাল সেটা মায়ের আশীর্বাদে খুব ভালোভাবে সাকসেস হয়েছে। অনেক বাইরে থেকে লোকজন এসেছিল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সব জায়গা থেকে জ্যোতিষ নানান ধরনের লোকজন এসেছিল। যার ফলে আমার রিপিট প্রোগ্রাম কন্টিনিউ আপনারা দেখেছেন। লাইভ করতে আসতে পারিনি, সময় দিতে পারিনি, কারণ আমার নিজস্ব যে ইনস্টিটিউটটা রয়েছে মা তারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ, এই ইনস্টিটিউট থেকে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমার কাছে এসে হাতে কলমে, আমি নিজে হাতে কলমে বলতে আমি নিজে কিন্তু তাদেরকে ক্লাসটা নিই। আমি জ্যোতিষ, তন্ত্র, বাস্তু এবং সংখ্যাতত্ত্ব তাদের শেখাচ্ছি। তো সেক্ষেত্রে সামনের জানুয়ারি মাস থেকে 2016 নতুন ব্যাচ আবার শুরু হচ্ছে। যারা যারা মনে করছেন যে আমার এই ইনস্টিটিউশনের সাথে যুক্ত থাকবেন, আমার সংস্থার সাথে যুক্ত থাকবেন, তারা কিন্তু অবিলম্বে নামটাকে রেজিস্টার করতে থাকো। আর একটা ব্যাচে আমি 5 জনের বেশি কিন্তু নিই না। এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশনের কাছে আমার ইনস্টিটিউট। আগামী দিনে হয়তো আমার মনে হচ্ছে আস্তে আস্তে বড় করে ইনস্টিটিউটটাকে আমাকে বাড়াতে হবে, কারণ নানান দিক থেকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সব জায়গা থেকে ফোন আসছে, এমনকি মেদিনীপুর থেকেও ফোন আসছে যে ম্যাডাম আপনি আমাদের এখানে কেউ, মা আপনি এখানে আমাদের একটা ক্লাস করান। তো জানি না মা যদি ইচ্ছা করে, মা যদি মুখ তুলে চায়, নিশ্চয়ই আগামী দিনে ইনস্টিটিউটটাকে বাড়াবো। নিশ্চয়ই, আর সেই প্রতীক্ষায় আমরা সকলেই রয়েছি। তবে এতক্ষণ ধরে যে প্রতীক্ষায় যিনি রয়েছেন তাকে একটু স্বাগত জানিয়ে নেব। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো
যাই হোক, লাইনটা হয়তো আপনার সাথে বিচ্ছিন্ন হয়ে সংযোগ গেছে। বিচ্ছিন্ন হলো। প্রথমেই একটু জানিয়ে নিতে চাইবো যে যারা যারা দেখাতে চাইছেন তারা কোথায় পেয়ে যাবেন। তারা আজকেই পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে 4টে থেকে 6টা পর্যন্ত। আপনারা প্রতি বুধবার কালীঘাট দিশায় 12টা থেকে 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন। বুধবার দিন বিকেলে বালিগঞ্জে 5টা থেকে 7টা পর্যন্ত তিনি থাকছেন। শুক্রবার শিয়ালদায় 5টা থেকে 7টা আপনারা তাকে পাচ্ছেন। শনিবার বালিগঞ্জে 5টা থেকে 7টা পাচ্ছেন। আর রবিবার আপনারা জানেন যে হাওড়ায় সুখসারি শরৎ সদনের বিপরীতে তিনি কিন্তু 2টো থেকে 5টা পর্যন্ত ক্লাস করাচ্ছেন। যারা আমার তারাপীঠের সৃষ্টি প্লাসের বন্ধুরা রয়েছেন তারা জানেন 15 তারিখ তিনি তারাপীঠের লজ মানসীতে থাকছেন। আবারও বলে দেওয়া, 15 তারিখ তারাপীঠ লজ মানসী, 22 তারিখ হলদিয়ার ইস্ট কোস্ট হোটেলে তিনি কিন্তু থাকছেন। তাই হলদিয়ার বন্ধুরা তাড়াতাড়ি করে কিন্তু নামটা লিখিয়ে ফেলুন, হয়তো আর সামান্য কয়েকটা সিট রয়েছে। আর 1 জানুয়ারি তিনি কিন্তু কৃষ্ণনগরে থাকছেন। তাই আপনারা যারা কৃষ্ণনগরের আমার বন্ধুরা রয়েছেন তাদেরও বলে দেওয়া, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি নামটা লিখিয়ে ফেলবেন 7686852355 অথবা 9163949892 এই দুটো নাম্বার আপনাদের জন্য রয়েছেন। বলবেন কে আছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি রিঙ্কু মালিক বলছি, কোথা থেকে বলছেন? উত্তরপাড়া থেকে। বলো। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনার ডেট অফ বার্থের টাইম বলুন। হ্যাঁ, 15/4/1978। 15/4/1978। 1977। একদম ঠিক করে বলুন। 87। আপনি বলছে? 87 কে যদি 78 করে দেন তাহলে একদম হেল অ্যান্ড হেভেন কিন্তু এটা পার্থক্য হয়ে বিশাল যাচ্ছে। ব্যাপার, এটা উল্টো হয়ে যেত। আচ্ছা, 15/4/88। এবার একটু সময়টা বলবেন রিঙ্কু। 88 না 87? 87 87 ওটা। 27। 87, হ্যাঁ বলো। আচ্ছা, সময়টা বলো। হ্যাঁ, 9:45। 9:45 দিনের বেলা হয় আবার রাত্রে হয়, কোনটা? দিনে সকালবেলা। দিনে। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? আমি অনেকদিন ধরেই দেখছি, কিন্তু লাইন পাই না। এই অনেক দিনটা কতদিন? তাও 2 বছর 3 বছর ধরে দেখছি, কিন্তু লাইনটা পাই না। সে কি কথা, মানে কেউ 2 সপ্তাহ দেখে পাচ্ছে, আপনি 2-3 বছরে পাচ্ছেন অনেকদিন না? ধরে দেখছি, কিন্তু লাইন পাই না। ওরে সর্বনাশ! তো এই এত আগ্রহ কেন ওনার সাথে কথা বলা যে আপনি 2-3 বছর ধরে ট্রাই করছেন? শুনি, মায়ের কথা শুনি, কিন্তু ভালো লাগে, কিন্তু লাইনটা পাই না বলে মনটা খারাপ হয়ে যায় মাঝে মনটা মাঝে। খারাপ হয়ে যায়, আর তখনই মনে হয় জেদটা চেপে যায় যে না, যার কথা শুনে এত ভালো লাগে তার থেকেই জানতে হবে যে আমার সমস্যার কি সমাধান হবে, তাই তো? অবশ্যই আপনি সঙ্গে থাকুন, মাতাশ্রী জানাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, চলুন। এখন কি করছো তুমি? এখন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসেই আছি প্রায়। কারণ আমি ভালো তো, চারটা তো খুব ডিস্টারবেন্স চার্ট গো তোমার। হ্যাঁ চারটা খুব ডিস্টারবেন্স চার্ট, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ মানে একটা হচ্ছে বিবাহিত জীবন সম্পর্ক, আমি যেটা বলি সেক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু এই চার্ট থেকে যেটা দেখা যাচ্ছে প্রচন্ড সমস্যা হবার কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। 2 হচ্ছে কর্মের জায়গায় তুমি যদি চাও সেই জায়গায় কিন্তু খুব মানে প্রচুর শত্রুতা, কর্ম পেতে তোমার ভীষণ দেরি হবে। চেষ্টা করছো কিছু? হ্যাঁ চেষ্টা হ্যালো? করছেন? হ্যাঁ, বলবেন। হ্যালো চেষ্টা করছো কাজে? হ্যালো, হ্যাঁ বলো। বলছি কোন চাকরি মানে করলে আমার পক্ষে ভালো? এইগুলোর জন্য একটু কষ্ট করে চলে এসো আমার কাছে, আমি নিশ্চয়ই বলে দেব। কারণ তোমার বাড়িতে কিন্তু ভীষণ প্রচন্ড অশুভ একটা বাতাবরণ কিন্তু তোমার রয়েছে, মানে বাস্তুতে কিছু? বাস্তুর কিন্তু তোমার সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি আর দেরি না করে এই যোগাযোগটা করে চার নিন। তোমাদের বাড়িতে কিন্তু প্রচন্ড রকম অশান্তি, ঝামেলা, কোনো সময় শান্তি কিন্তু তোমাদের থাকে না, তাই তো? হ্যালো, আপনি আছেন আমাদের সঙ্গে? কেটে গেছে। যাই হোক, আপনার সাথে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে যে জায়গাটা কিন্তু উনি পয়েন্ট আউট করে দিলেন সেটা নিয়ে কিন্তু হেলায় ফেলায় রাখবেন না। যে ভুলটা আমরা মাঝে মাঝেই করি, যে কথাটা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে আমরা সমস্যাটা ছোট বলে গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না, কিন্তু সবথেকে- সেটাই একটা বড় আকার ধারণ করে আপনার সামনে চলে আসে, তখন আর হাতামাতা পান না যে আমি কি করব, আর কোথায় যাব। সবথেকে বড় কথা হচ্ছে কি, গ্রহব্রত প্রতিকার তো আমরা করলাম, অনেক সময় দেখা যায় বাস্তুতেও কিন্তু প্রচুর সমস্যা থাকে। এই বাস্তুর যদি আমরা প্রতিকার না করি, হয়তো গ্রহ প্রতিকার করলাম, বাস্তুতে এত সমস্যা রয়েছে, সেই বাস্তুর সমস্যাটা যদি আমরা না মেটাই তাহলে কিন্তু আমাদের জীবনে উন্নতির পথে কিন্তু অনেকটা অন্তরায় হয়ে যায়, সেটা হতে চায় না। সত্যি কিছু তাই। কিছু জিনিস আমরা যদি নিজেরা ঠিক করে ফেলতে পারি
তাহলে কিন্তু এটা অনায়াসেই কিন্তু এগুলো হয়ে যায়, এটা নিয়ে কিন্তু আর বলতে হয় না, ভাবতে হয় না। একেবারে মানে অনেকটা এরকম দিদি যে আমার আভ্যন্তরীণ হ্যাঁ। প্রবলেম রয়েছে, আমি বাহ্যিক দিক থেকে যাই করি না কেন আমার তো আভ্যন্তরীণ প্রবলেমটা তো সর্ট আউট না, হচ্ছে সেটা না। তো হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু বাস্তুটা ভীষণ ভাইটাল। তাই যাদের এরকম হচ্ছে, যাদের প্রবলেমগুলো দিদির কথার সাথে রিলেট করে যাচ্ছে, আমি বলবো দেরি করবেন না, অবশ্যই আপনার টেলিভিশনের পর্দায় যে দুটো নাম্বার ফ্ল্যাশ হচ্ছে তার যে কোনো একটা নাম্বারে কল করে দিদির যে কোনো চেম্বারে এসে যোগাযোগ করুন। বলবেন কে আছেন বন্ধু? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? বোলপুর থেকে বলছি, সৌজিত বলছি। কোথা থেকে বলছেন? বোলপুর থেকে। বোলপুর থেকে। কার বলো। সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ আর টাইমটা বলবেন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 24শে জুন 1990। 1990। সময় বলবেন। সময় হচ্ছে এই 12টা 5:10। 12টা 5:10 কি রাত্রির 12টা 5:10 নাকি দুপুর 12? রাত্রি। রাত্রির 12টা 5 না 10? 5ই ধরুন, 5। না ওরকম ধরুন বললে তো হবে না দাদা, কারণ আপনার এই টাইমের উপর কিন্তু 5ই হবে। আপনি আগে শুনুন, এই টাইমটার উপর নির্ভর করে কিন্তু এখান থেকে মাতাশ্রী আপনার পুরো ডিটেলসটা বলবেন। তাই আপনার যদি টাইমটা ভুল হয় তাহলে কিন্তু উনি যেটা বলবেন সেটাও আপনার সাথে মানে কিন্তু মিলবে না। 12টা পেরিয়ে গেলে কিন্তু তোমার দেখা যাচ্ছে রবিবার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে 12টা সেটা কি পেরিয়ে গেলে 23 তারিখ শেষ করে 24 তারিখ না 24 তারিখ শেষ করে 25 তারিখ? 23 তারিখ শেষ করে 24 তারিখ। ঠিক আছে। সঙ্গে থাকুন, অবশ্যই জানাচ্ছেন। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালোই লাগে। কতদিন দেখছেন? অনুষ্ঠান আমি প্রায় সবসময় দেখতে পাই না, অফিসের কাজে বাইরে থাকি তো, যখনই বাড়ি ফিরি তখনই দেখি সবসময়। আচ্ছা, আচ্ছা আচ্ছা। সেই সময়টা মানে কতদিন, মানে সপ্তাহে 2 দিন দেখি। সপ্তাহে 2-1 দিনই দেখেন? বাবা, তার মানে তো অনেক দিন ধরেই আপনি দেখছেন। হুম। অবশ্যই সঙ্গে থাকুন, আপনার চার্টটা নিয়ে অবশ্যই মাতাশ্রী তোমার কি জানাচ্ছেন। কোনো ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন আছে? হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে। কর্মের জায়গাটা নিয়ে তুমি আমার কাছে কিছু জানতে চাইছো, তাই তো? বুঝতে পারছি না কি আহ, করুন। কর্মের জায়গাটা, কাজের কোনো জায়গা নিয়ে আমার কাছে প্রশ্ন করেছো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কাজের জায়গায় তো তোমার দেখা যাচ্ছে হওয়া কাজ তোমার হাতের সামনে থেকে এসে কেটে যাচ্ছে, হতে চাইছে না। হ্যালো, হ্যাঁ, হ্যালো, বুঝতে পারছি। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু তোমার প্রচুর সমস্যা হচ্ছে। এখানে একটুখানি তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে এই জায়গাটাকে ঠিক করে নিতে হবে, কারণ চার্টটা যেটা এখানে রয়েছে একটা ইমব্যালেন্স চার্ট, চার্টের মধ্যে কোনো ব্যালেন্স নেই। তো সেক্ষেত্রে এই চার্টটাকে দিয়ে তোমার জীবনে তোমার যা যা ইচ্ছা সেসব পূরণ করা কিন্তু খুব অসুবিধা হবে। এবং সেই জন্যই কিন্তু একজন সঠিক গাইডলাইন দিতে পারবেন এমন মানুষ, একজন সেই রকম মানুষ কিন্তু আপনার জীবনে দরকার, সেই গাইডটা যিনি আপনাকে দিতে বোলপুরে পারবেন। রয়েছে। কালকে তো আমি তারাপীঠ যাচ্ছি, আগামীকাল আমি তারাপীঠে যাচ্ছি। যদি বোলপুর থেকে চলে আসতে পারে মানুষ, কারণ বীরভূম মানেই তো বোলপুর, বোলপুরে একদম। আলাদা করে যাওয়া হয় না। তো আমি যেহেতু কালকে আমি তারাপীঠ থাকছি, আমি মোটামুটি 2:30-3টের পর থেকেই আমি লোক দেখা শুরু করব। আমার পৌঁছতে পৌঁছতে তো 12টা-1টা বেজেই যাবে। তো আমি সবাইকে 2:30-3টে থেকে আসতে বলছি। অনেক মানুষ নাম লিখিয়ে দিয়েছে। আমি গত মাসে যখন আমি গিয়েছিলাম কালী পুজোর সময়, আমি গোটা 5-6 লোককে ফিরিয়েও দিয়েছি। তারা কিন্তু প্রথমেই আছেন নামে। ওদেরকে আবার দেখতে হবে, প্লাস আবার অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। সেই জন্য তো আপনি এখনো যিনি সময় আছে, বোলপুরে আজকের আছেন দিনটা। থাকেন, তাকে বলবো, যিনি আমাদের লাস্ট কলার ছিলেন, আপনি কিন্তু চাইলেই কালকে তারাপীঠে মাতাশ্রীকে দেখাতে পারেন। তার জন্য অবশ্যই এক্ষুনি আপনার নামটা কিন্তু, যে নাম্বার দুটো যাচ্ছে টেলিভিশনের পর্দায়, সেই নাম্বার দুটোতে কল করে নামটা লিখিয়ে নেবেন। বলবেন কে আছেন? হ্যালো, অরিজিৎ বলছি। বল। কোথা থেকে বলছেন? হ্যাঁ, রামপুরহাট থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 14ই আগস্ট 1987। তারপর সময়টা বলুন। সকাল 6টা। সকাল 6টা। আচ্ছা অরিজিৎ বাবু, অনুষ্ঠান কতদিন দেখছেন? অনেকদিন থেকে। এই অনেক দিনটা কতদিন? এই মাস 2-1। মাস দুয়েক? তাহলে বেশি দিন না, মাস দুয়েকে আপনি ফোন পেয়ে যাচ্ছেন, তার মানে আপনি ভীষণভাবে লাকি, তাই তো? হ্যাঁ, তাহলে আজকে ফোনটা পেয়ে কেমন লাগছে? আচ্ছা। ভালোই লাগছে। আর আজকে যখন আপনি আপনার সেই প্রিয় মানুষটি যার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলেন, তার কাছ থেকে নিজের ভবিষ্যৎ বলুন বর্তমান জানতে পারবেন, তখন আপনার যে ফিলিংসটা হবে, ভালো তো লাগবে, কিন্তু সেটার পরে কি সেটাকে কাজে লাগাবেন? হ্যাঁ, অবশ্যই।
কারণ অনেকেই আছেন দিদি ফোন করছেন, জানছেন, সবকিছু করছেন, কিন্তু যেটা মেনলি দরকার প্রতিকারের জায়গাটা আসার সময় কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে, তার ফলে সমস্যা আরো বেড়ে যাচ্ছে, ব্যাপারটা কি হয়ে আরো গেছে? কিন্তু হ্যাঁ, প্রবলেমে আমি পড়ছে। হয়তো প্রেডিকশন দিয়ে দিলাম যে তোমার জ্বর হয়েছে বা তোমার পেটে ব্যথা হয়েছে, একটা কিছু বলছি আর কি, তো সেইটা নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। সেটার জন্য একটা ডাক্তারের কাছে যেতে হবে, সেটার জন্য একটা মেডিসিন খেতে হবে। এখন আমরা মেডিসিন না খেয়ে যদি ও জ্বরটা নিয়ে পড়ে থাকি, তাহলে তো আমি আস্তে আস্তে অটোমেটিক্যালি মারা যাব। তো সেক্ষেত্রে আমাকে গ্রহগত প্রতিকার, আমি যে সমস্যাটা বলছি সেই সমস্যাটা বলার পরে যারা সঠিকভাবে প্রতিকার করতে চাইছে তাহলে সেটা প্রতিকার করে নিতে হবে। সেটা আমার কাছেই যে আসতে হবে তা না, এমন কোনো মানুষের কাছে যাও যেখানে গিয়ে ঠকে না আসো। একদম। কারণ এটা তোমাদেরকে সিলেকশন করতে হবে কার কাছে যাবে আর কাছে যাবে না। কারণ তা প্রতিকার মানেই লোকে ভাবে অনেক অনেক টাকা, 50,000, 60,000, 1 লাখ, এটা নয়। এটা প্রতিকার মানে এটা নয়। প্রতিকার মানে হচ্ছে একটা স্থায়ী প্রতিকার, যার যেটা লাগবে ঠিক তাকে সেইটা সেইভাবে দেওয়া, মানে অতিরিক্ত চাপিয়ে দেওয়াটা প্রতিকার নয়। তো সত্যি কথা। সেক্ষেত্রে আমি এখানে বলবো চার্ট, আমি যেটা, তুমি কি কেরিয়ার নিয়ে কিছু জানতে চাইছো? কাজকর্মের জায়গা তো অত্যন্ত খারাপ। চাকরি হবে কিনা, সরকারি চাকরি জোগাড়। আমি এটাই বুঝতে পেরেছি। কর্মের জায়গা থেকে তোমার কিন্তু এখানে আমি ভালো দেখতে পাচ্ছি না। তুমি টিচিং প্রফেশন, তুমি কি করছো এখন? আমি পড়াশোনা শেষ করেছি, হ্যাঁ, কি নিয়ে পড়েছো? আর্টস নিয়ে। আর্টস নিয়ে পড়েছো। এবার আমি তোমাকে একটা কথা বলি, তোমার চার্টে যেটা দেখতে পাচ্ছি, টিচিং প্রফেশন তোমার পক্ষে ভীষণ ভালো হবে। তাই? হ্যাঁ, তুমি টিচিং কোনো প্রফেশনে যাও। অবশ্যই ভালো থাকবেন। আর যে কথাগুলো মাতাশ্রী আপনাকে বললেন, সেই কথাগুলো শুধু মাথায় রাখলে হবে না, কিন্তু সেগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। আর তার জন্য চেম্বারগুলো রয়েছে, যে কোনো একটা চেম্বারে চলে এসে জেনে নিন যে ইন ডিটেলসে, কারণ 2 মিনিটের ফোনে এত ইন ডিটেলস তো আপনি জানতে পারবেন না, কিন্তু জানার তো আমাদের ইচ্ছা বেড়েই যায় যে যখন এতটা মিলে গেল তাহলে বাকিটা আমি জানবো, তাহলে কি হবে আমার, এই যে জানার ব্যাপারটা, সেগুলোর জন্যই কিন্তু চেম্বারগুলো রয়েছে। একজন বন্ধু আমাদের সঙ্গে আছেন, তাকে আগে স্বাগত জানিয়ে নেবো, তারপরে আবারও আপনাদের সুবিধার্থের জন্য আমি চেম্বারগুলো জানিয়ে দেবো। বলবেন কে আছেন? নমস্কার, দুজনকে নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নবজিৎ বিরাটি থেকে। একটু জোরে বলবেন। মনোজিৎ সাহা বিরাটি থেকে। বলো। বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে আপনি পাচ্ছি, কার বলো। সম্পর্কে জানবেন? আমাদের নিজের সম্পর্ক। আপনার ডেট অফ বার্থের টাইম বলুন। 31 মে 1989, 31 মে 1989, সময় বলবেন। সকাল 8:05, সকাল, 1989। হ্যাঁ 8:05। জন্মস্থান কলকাতা। কলকাতা। সময়টা বাবু কটা? অনুষ্ঠান দেখেন? সকাল 8:05। একটু মাঝে সাঝে ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে চোখে পড়ে যায়। ঘোরাতে ঘোরাতে হট করে চোখে পড়ে যায়, তখন অনুষ্ঠান দেখেন। আজকেও কি ঘোরাতে ঘোরাতে বা ডায়াল করতে করতে নাম্বারটা পেয়ে গেলেন? হ্যাঁ, চেষ্টা করছিলাম হঠাৎ করে। চেষ্টাটা কেন করছিলেন? আপনি তো বললেন আপনি অনেক চ্যানেল সুইচ করেন, তাহলে এই চ্যানেলে সৃষ্টি প্লাসেই কেন, মাতাশ্রীর অনুষ্ঠানেই কেন আপনি ফোন করলেন? উনি সবচেয়ে বড় কথা, ওনার কাউন্সেলিংটা ভালো লাগে আমার। কাউন্সিলিংটা আপনার ভালো লাগে। ওনার কতগুলো অনুষ্ঠান দেখেছেন? তো হাতে গোনা মনে নেই সেরকম, মাঝে সাঝে হঠাৎ করে একটা চোখে পড়ে যায়, অ্যাপ্রক্স? তখন দেখি। অ্যাপ্রক্স তো 3-4 জন দেখেছি। 3-4টে দেখে আপনার মনে হয়েছে ওনার কাউন্সিলিং ভীষণ ভালো এবং আপনার পক্ষে সেটা খুব সুইটেবল, তাই তো? হ্যাঁ, আগে ওনার সাথে কথা বলি। অবশ্যই, নিশ্চয়ই কথা বলবেন। তবে এই জিনিসগুলো একটু জানতে তো ইচ্ছা আমাদেরও করে, যে যিনি ফোন করছেন তিনি নিজের ব্যাপারে কতটা কনসাস। কারণ ফোনটা করে নিলেন, জেনে নিয়ে আবার অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো ফোন করলেন, তাতে আখেরে লাভটা কিন্তু কিছুই আপনার হলো না। তাই সঙ্গে থাকুন, অবশ্যই তিনি জানাচ্ছেন। আচ্ছা, একটা কথা বলি, তুমি এখন কি করছো? চাকরির চেষ্টা করছো? হ্যাঁ, চেষ্টা করছি। হয়েছে কোনো জায়গায় এখনো? হ্যাঁ, চেষ্টা করছি, মানে গভর্নমেন্ট সার্ভিসের জন্য হচ্ছে না, মানে সামনে এসে মুখ ঠুকরে যাচ্ছে। একদম। আমি একটা কথা বলবো, হ্যাঁ, বলুন মা। তুমি একদম সরকারি চাকরির জন্য যে চেষ্টাটা করছো, সেই সরকারি চাকরি এই চার্টে আমি কিন্তু খুব একটা ভালো পজিশনে আমি দেখছি না। ওই জন্যই তোমাকে আমি জিজ্ঞেস করলাম। তোমাকে এখানে অবশ্যই করে সরকারি চাকরি পেতে গেলে একটা প্রতিকার প্রতিবিধান তোমাকে করতেই হবে, আদারওয়াইজ সরকারি চাকরি কিন্তু এখানে হওয়াটা খুব ইম্পসিবল। যাই হোক, ঠিক মন আছে? ক্ষুণ্ণ হবেন না, কারণ যেখানে সমস্যা সেখানেই কিন্তু সমাধান রয়েছে। অর্থাৎ যে মানুষটাকে আজকে আপনি ফোন করে জেনে নিলেন, তিনি যখন আপনাকে সত্যিটা জানিয়ে নিলেন, কারণ তার অনুষ্ঠান যদি আপনি ফলো করে থাকেন তাহলে জানবেন মন গড়া কথা, অবাস্তব কথা তিনি বলেন না। যেটা আপনার চার্টে আছে সেটা যতই রূঢ় হোক, যতই সত্যিটা যতই কষ্টকর হোক, সেটাই কিন্তু তিনি আপনাদের বলেন এবং ভীষণ গ্ল্যাডলি বলেন, যাতে আপনাদের পরবর্তীকালে আর কষ্টটা না হয়। সাময়িক এই কষ্টটা হয়তো মনক্ষুণ্ণ হচ্ছেন, কিন্তু সেটাকে নিয়ে বসে থাকবেন না। যখন দেখছেন এই সেক্টরটায় গেলে আপনার জব
জবের ক্ষেত্রে প্রবলেম বা সেই জায়গাটা হবে না, তখন কিন্তু অন্য আরো 10টা দিক খুলে যায়, তাই তো দিদি? হ্যাঁ, একটা দিক বন্ধ হলে 10টা দিক কিন্তু আমাদের খুলেই যায়। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যখন যাকে যে সমস্যাটার কথা বলা হচ্ছে সেই সমস্যাটাকে নিয়ে বসে থাকলে হয় না। আসলে আমরা অনেক সময় কি করি, নিজেদের বিপদ কিন্তু আমরা নিজেরাই ডেকে আনি। একদম ঠিক কথা। সেটাকে মানে একটা বলা হচ্ছে যে আপনার চার্টে এই সমস্যা রয়েছে, একটা মানুষের টাইম কিন্তু সময়টা বাঁধা, যে এই সময় থেকে এই সময়ের মধ্যে কিন্তু চাকরি হবে, তাকে বলা হলো আপনি একটা প্রতিকার করে নিন। প্রতিকার করলে দেখবেন আপনার এই বয়স থেকে একটা, সব জিনিসেরই কিন্তু একটা বয়স আছে, যেমন একটা এডুকেশনের বয়স আছে। আমরা 16, 17, 18 ম্যাক্সিমাম এর মধ্যেই কিন্তু মাধ্যমিক পাশ করে দিই, কারণ যদি গ্যাপ যায় তাহলে আলাদা, আদারওয়াইজ তো আমরা Exceptional আলাদা, এক্সেপশনাল হলে আলাদা। অর্থাৎ আমরা মাধ্যমিক পাশ করব 16 বছর বয়সে, উচ্চ মাধ্যমিক পাশ করব 18 বছর, তারপরে যাচ্ছি হায়ার একেবারে স্টাডিতে, স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি। কিন্তু কথা হচ্ছে সবকিছুরই কিন্তু একটা সময় আমাদের জীবনে বাঁধা। আমরা এই পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, আমরা সারা জীবন বছরের পর হাজার হাজার বছর বাঁচবো এমন কিন্তু নয়। তো সুতরাং আমরা যে সময়টা নিয়ে এসেছি, জন্মেছি পৃথিবীতে, সেই সময় আমাদের প্রত্যেকটা সময় আমাদের বেঁধে দিয়েছে, সেই সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হবে। পড়ার সময় পড়াটা ঠিক করে করতে হবে, আবার তারপরে চাকরিরও কিন্তু একটা সার্টেন সময় থাকে, সেই সার্টেন সময়ের মধ্যে আমরা চাকরিটাকেও কিন্তু ভালো করতে হবে আমাদেরকে। সেই জায়গায় যদি দেখা যায় কোনো কর্মক্ষেত্রে কারোর কোনো বাধা আছে, তাহলে অবশ্যই করে সেটাকে প্রতিকার করে নিতে হবে, নাহলে তো এই সমস্যাটা আপনার থেকে যাবে। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনার সমস্যা থেকে গেল, আপনার মনের মতো কর্মজগৎটাকে আপনি কিন্তু তৈরি করতে পারলেন না। তো সেক্ষেত্রে আমি বলবো, বসে না থেকে অভিজ্ঞ ভালো, যে সব সময় অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছে, ভালো মানুষের কাছে যাও। এখনো কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে অনেক মানুষ এখনো রিসার্চ করছে। এই শাস্ত্রটা এমন একটা শাস্ত্র যেটা একটা ডেট অফ বার্থ টাইম পেলে একটা মানুষের জীবনের সমস্ত কিন্তু বলে দেওয়া যাচ্ছে, কোনটা তার ভালো হবে, কোন প্রফেশন তার ভালো হবে, কোন সাবজেক্ট নিয়ে সে ভালো পড়াশোনা করবে। তো আমি বলবো সেইগুলোকে নিয়ে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যোগাযোগ করে তোমরা প্রতিকার প্রতিবিধান করো, দেখবে তোমার লাইফস্টাইলটাই কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ছোট ক্ষত দীর্ঘদিন ধরে পুষে রাখলে কিন্তু সেটা ক্যান্সার হয়ে যায়। তো আমি বলবো কারোর জীবনটা যেন এরকম না হয়, লাইফটাকে ক্যান্সারে পরিণত না করে আমি বলবো সুন্দর করে তোমরা বাঁচো। বাঁচতে গেলে কি করতে হবে, একটা চার্ট বানিয়ে পরিষ্কার করে তোমার লাইফস্টাইলটাকে, আগামী জীবনটাকে তোমার একবার দেখে নিতে হবে। একদম ঠিক কথা। আর আমি আগামীকাল তারাপীঠে থাকছি, যারা যারা মনে করছো আসবে, চলে আসবে। আর 22 তারিখ আমি হলদিয়ায়। একদম, আপনারা তাহলে একদম পরিষ্কার হয়ে গেলেন যে কালকে কিন্তু আপনারা তারাপীঠে পেয়ে যাচ্ছেন, 22 তারিখ হলদিয়ায় পাচ্ছেন, এবং 1 জানুয়ারি ওনাকে কিন্তু কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে অবশ্যই কল করে নামটা লিখিয়ে নেবেন। নাম্বারগুলো আরেকবার বলে দেবো, 7686852355 অথবা 9163949892, এই দুটো নাম্বার রয়েছে আপনাদের জন্য। ফোন করুন, নিজেদের নামটা লেখান, ওনার কাছে আসুন, একবার ওনার হাতটা ধরুন, দেখবেন জীবনের পথটা ভীষণ হাসি মুখে আপনার কেটে যাবে। যে কষ্ট, যে দুঃখগুলো ছিল, সমস্যাগুলো ছিল, সমস্যা তো থাকবেই, প্রত্যেকের জীবনে সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু উনি বলে দেবেন। তবে শর্টকাট নয়, এটা আপনাদের জানিয়ে দেবো। জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো ম্যাজিকের মতো আপনি এলেন সঙ্গে সঙ্গে কাজ করে দিল তা না, যে সাডেন টাইমটুকু আপনার লাগবে সেই সময়টা কিন্তু ওনাকে দিতেই হবে। সবই সময়ের খেলা। আজকের মতো সময় এখানেই শেষ হয়ে যাচ্ছে, তাই এখানে থামছি। আবারও আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হবে। মাতাশ্রী চন্দ্রিমাকে নিয়ে আমি তানিয়া চলে আসবো। আর zengatv.com এর মাধ্যমে আপনারা সৃষ্টি প্লাসকে সুইচ অন করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। ভীষণ ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, মাতাশ্রীর হাতটা শক্ত করে ধরে রাখুন। আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর একটা ঘোষণা, প্রত্যেক দিন সৃষ্টি প্লাসে 10:45-এ আমার একটা বিশেষ প্রোগ্রাম হয় প্রতিদিন, এটা 30 দিনই চলতে থাকে। 10:45-এ প্রতিদিন সকাল 10:45-এ আমার একটা স্পেশাল প্রোগ্রাম হয়, তোমরা কিন্তু অবশ্যই নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার।